আ আ একটা অভিযোগ করেছিলেন যে কোন ধরনের সহায়তাই পান নাই। হ্যাঁ। এখান থেকে না পেলেন, এখানে তো দূতাবাস ছিল। দূতাবাসের হুম। কেউ কি আপনাদেরকে সহযোগিতা করেছিল বা তাদেরকে ইনফর্ম করেছিলেন সুমন ভাই? হ্যাঁ। জি, আমরা বাংলাদেশ দূতাবাসে আ জানিয়েছিলাম যখন রটারডামের প্রেস কনফারেন্সটা হলো, অফিসিয়াল ফেস্টিভ্যাল ডিরেক্টর যে প্রেস কনফারেন্সটা করেন। তো তারপরে আমরা দূতাবাসকে জানিয়েছিলাম। তো দূতাবাস আমাদের আ এই এই সিলেকশন নিয়ে বেশ কিছু পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা। শুধু আ- পোস্ট। পোস্ট করেছে আর হচ্ছে তাতে বাঙালি কমিউনিটি জেনেছে ওই নেদারল্যান্ডে যারা আছেন। আর এছাড়া আমাদের একটা একবেলা আমরা খেয়েছি ওখানে। সো এটাই আমি বলবো যে অনেকেই সেটা করে না। আমি তো এর আগে আরো গিয়েছি বিভিন্ন ফেস্টিভ্যালে বা বিভিন্ন কনফারেন্সে। তো সেদিক থেকে আমি বলবো যে এই দূতাবাস বেশ। অনেক অনেক প্রোঅ্যাক্টিভ ছিল। হ্যাঁ। আচ্ছা। তবে এবার অফিসিয়ালি আমি যদি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে শুধু দূতাবাস না, আমি বলবো যে আমাদের চলচ্চিত্র যে অধিদপ্তর বা যে বিভাগ বা যে মন্ত্রণালয়ে যারা দেখেন তাদেরকে আমি বলবো যে আগামীতে যখন বাংলাদেশের কোনো ছবি এরকম বড় একটা প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করবে দেশকে, কালচার কিন্তু সফট পাওয়ার এই মডার্ন exactly it যুগে। is. হ্যাঁ, সো বাংলাদেশের যা যা কান্ট্রি হিসাবে যে ভিশন, যে টার্গেট, সেটা অ্যাচিভ করতে কালচারের ভূমিকা মানে অনস্বীকার্য। এবং কালচারাল ডিপ্লোমেসি খুবই স্ট্রং। আপনি কোরিয়ার দিকে তাকান। Exactly. কোরিয়া কিভাবে এখন মেইন স্ট্রিমে অপারেট করছে এবং ওরা কিন্তু ঠিক কালচার দিয়েই মানুষের লিভিং রুমে ঢুকেছে এবং exactly. এবং তাদের ইকোনমিও বুম করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে অনেক কাজ করার ভাবার চিন্তার আছে, ব্যাপার আছে। কাজ করার সুযোগ হ্যাঁ, আছে। এবং আরো একটা জায়গায় কাজ করার সুযোগ আছে যে এটার একটা দিক নির্দেশক হিসেবে কাজ করেছেন নাসিরউদ্দিন খান। কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছেন আপনি। কিসের content? 501 রুম নাম্বার। ও, না ওই তো আমরা মাস্কাট গিয়েছিলাম। কি হয়েছে ওখানে ওটা আমরা বলেন তো? হ্যাঁ কি হয়েছিল বলেন? ওই মাস্কাটে আমাদের একটা লম্বা ছিল, ব্রেক ছিল, break ট্রানজিট ছিল প্রায় 20 ঘন্টার। আচ্ছা। তো আমাদের ডিরেক্টর আমাদের মাস্টার টিম আমাদের ওই ব্যবস্থা করেছিলেন যে ওখানে থাকার জন্য একটা হোটেলের আর কি। আচ্ছা। তো ওখানে আমরা 6-7 ঘন্টা ছিলাম, একটু ঘুমালাম। তো ওখান থেকে বের হওয়ার সময় আমি আমার রুমের বর্ণনা দিয়ে একটা ভিডিও করেছি, Content বানিয়েছেন। যেটা আমি এমনিতে বিভিন্ন বনে বাদারে গেলেও করেন। যেটা পরে সেটা দেখাই আর কি। সেই কিন্তু আমি কোথায় ছিলাম সেটা এই দেখিয়েছি। ভিডিওটার রিচ কত হয়েছে বা view? আমি এগুলো দেখি নাই, তবে আমি দেখি প্রতিদিন নোটিফিকেশন আসে আর কি। মানে অনেক অনেক নোটিফিকেশন আছে। হ্যাঁ, সেটাই। একটু একটা বিষয় যে ওখানে তো শুধুমাত্র মাস্টার গিয়েছে এরকম না, আরো তো দুইটা সিনেমা গিয়েছে, রোহিত এবং দেলুপি। তাদের কি অবস্থা এবং আপনাদের সহাবস্থান কেমন ছিল আসলে সেটা যদি একটু মোমো এবং আপনি যদি একটু বলতেন। জি, আমরা আমাদের 3টা ছবি তো ওখানে না, 2টা ছবি ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো, জি। মাস্টার এবং রোহিত। রোহিত। দুটাই কম্পিটিশনে ছিলাম আমরা ছিলাম বিগ স্ক্রিন কম্পিটিশনে, রোহিত ছিল টাইগার কম্পিটিশনে। আর এছাড়া আপনারা জানেন যে দেলুপি বাংলাদেশে প্রিমিয়ার হয়েছে এবং তারপর তার ইন্টারন্যাশনাল প্রিমিয়ারের জন্য রটারডামে আমন্ত্রিত হয়েছিল বিগ ব্রাইট ফিউচার সেকশনে। সো এটা নন কম্পিটিটিভ একটা সেকশন। জি। তো আমি মজার ঘটনা হচ্ছে যে আমি যখন আমি একটা অন্য ফ্লাইটে ফ্লাই করি আসলে, এবং কোইন্সিডেন্টালি একই ফ্লাইটে আমার আর মেজবাউর রহমান সুমন ভাইয়ের সিট সামনাসামনি পড়েছিল। আচ্ছা। সো আমাদের আগে কখনো দেখা হয়নি, কখনো পরিচয় হয়নি। এটাও আর একটা দুঃখের বিষয় যে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা যারা একই ঘরানার কাজ করি সবার সাথে সবার পরিচয় নাই এবং আমরা সবাই মোটামুটি একটা বিভিন্ন আইল্যান্ডের মতো অপারেট করি। তো যাই হোক, প্লেনে পরিচয় হলো এবং তারপর অফকোর্স আমরা একে অপরকে আমন্ত্রণ জানালাম আমাদের শোতে এবং আমরা অ্যাটলিস্ট মাস্টার টিম আমরা ফুল ফোর্সে রোহিদের প্রিমিয়ারে ছিলাম। বাহ। দিলুপি তো আমার দেশেই দেখা ছিল। সো ওটাও খুবই একটা গর্বের বিষয় ছিল আমাদের জন্য। এবং আমি জানি না আমার যে ভিক্টরি স্পিচটা ছিল বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জেতার পর, সেখানে আমি আমার স্পিচের শেষে একটা কথা বলেছি যে বাংলাদেশ ইজ ইন দ্য হাউস অ্যান্ড উই আর হিয়ার টু স্টে। এক্স্যাক্টলি। যার মূল কথা হচ্ছে যে আমাদের যে ওয়েভটা তৈরি হয়েছে বাংলাদেশের সিনেমার, নতুন একটা বাংলাদেশি নিউ ওয়েভ বলা হচ্ছে, তো এটা মোটামুটি মনে হচ্ছে যে টেকসই হবে এবং মাস্টারের বিজয় সেটাই আমার মনে হয় জানান দিল বিশ্ববাসীকে।